শাকিব খানের নায়িকা হতে না হতেই বিতর্কে মামলায় জড়ালেন অভিনেত্রী তানজিন তিশা। কারণ কি? কারণ শুনলে অবাক হয়ে যাবেন। শুধুমাত্র একটি শাড়ির জন্য এবার মামলা খেলেন তানজিন তিশা। ভাবা যায় এত বড় একজন অভিনেত্রী, সে কিনা এখন একটি শাড়ির জন্য মামলা খেয়ে বসে আছেন। মূল ঘটনা কি? মূল ঘটনা নিয়ে নিউজ করেছে চ্যানেল 24 অনলাইন। চলেন এখান থেকে আমরা বিস্তারিত বোঝার চেষ্টা করি আসলে কি ঘটেছে। এখানে বলা হচ্ছে, শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে জনপ্রিয় অভিনেত্রী ও মডেল তানজিন নাহার তিশার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার মানে গতকাল 5 নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে এ মামলা করেন অ্যাপেনিয়ার ফ্যাশনের এক্সিকিউটিভ মোহাম্মদ আমিনুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগ পেয়ে আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের দায়িত্ব দিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থা পুলিশকে মানে ডিবিকে। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ফেব্রুয়ারি পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, তানজিন তিশা অ্যাপেনিয়া নামের একটি অনলাইন পেজ থেকে 28,800 টাকা মূল্যমানের একটি শাড়ি নির্বাচন করেন। শাড়িটি গত 18 জানুয়ারি তার বাসায় পৌঁছে দেওয়া হয়। শর্ত অনুযায়ী তিনি শাড়িটি পরিধান করে পেজটির প্রমোশন করবেন বলে ভয়েস ও টেক্সট মেসেজে আশ্বস্ত করেছিলেন। তবে দীর্ঘ 10 মাস অতিবাহিত হলেও তিনি প্রমোশন করেননি এবং গত 6 মাসের বেশি সময় ধরে পেজ কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ রাখেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বাদীর অভিযোগ, তানজিন তিশা প্রতারণা করে বিশ্বাসভঙ্গ করেছেন। আদালত তার মামলাটি আমলে গ্রহণ করে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন মঞ্জুর করেছেন। ভাবা যায় সাধারণ একটা শাড়ির জন্য এই মুহূর্তে তানজিন তিশার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালত মঞ্জুর করেছে। তার মানে যে কোনো মুহূর্তে তানজিন তিশাকে গ্রেফতার করা হতে পারে। কথা আছে না, সুই হয়ে ঢুকলাম ফাল হয়ে বের হলাম। বিষয়টা হচ্ছে এরকম। আপনি বিষয়টিকে পাত্তা দেননি। কোনো একটা পেজ থেকে আপনি শাড়ি নিয়েছেন, মৌখিকভাবে বলেছিলেন আপনি তাদের পেজটাকে প্রমোশন করে দিবেন, কিন্তু পরে হয়তো ভুলে গেছেন বা আলসেমির কারণে আপনি সেটা করেননি, কিন্তু সেটাই এখন 10 মাস পরে আপনার জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সো কোনো কাজকে ছোট করে দেখতে নাই, কোনো কাজকেই অবহেলা করতে নাই। আজকে আপনি শাকিব খানের নায়িকা হয়েছেন, কোথায় আপনাকে নিয়ে চারিদিকে আলোচনা হবে, নাচানাচি হবে, হইচই হবে সেটা না। এখন আপনাকে নিয়ে আলোচনা হচ্ছে আপনার মামলাকে কেন্দ্র করে। আপনি কত সম্মান বাঁচিয়েছেন তানজিন তিশা, কত সম্মান অর্জন করেছেন দেখুন। এখান থেকে আপনার লাইফে অনেক কিছু শেখার আছে। একজন পেজ মালিক বা যিনি শাড়ি বিক্রি করতেছেন, তিনি তো চাইবেন আপনার মতো একজন জনপ্রিয় অভিনেত্রীকে দিয়ে যদি তিনি তার পেজটিকে প্রচার করতে পারেন তাহলে তার জন্য প্লাস পয়েন্ট হয়। সেজন্য আপনাকে তিনি শাড়িটা আপনার বাসায় পাঠিয়েছেন। সেই অনুযায়ী আপনার কথা আপনি বলেছিলেন যে আপনি তাকে প্রমোশন করে দিবেন, কিন্তু শাড়িটা গ্রহণ করেছেন তবে তার পেজের প্রমোশন করেননি। এই যে একটা ব্যাপার ঘটে গেল, এটা ইচ্ছাকৃত হোক বা মনের ভুলে হোক, আজকে দিন শেষ আপনার জন্য আপনার ক্যারিয়ারে যেটা আগে ঘটেনি এবার সেটাই ঘটলো। হয়তো আপনাকে গ্রেফতারও করা হতে পারে, কিন্তু দিন শেষে এটা আপনার লাইফে বড় একটা আফসোসের কারণ হয়ে থাকবে। কি করলাম, কেন করলাম, আজকে এটা কেন হলো। সো ভিউয়ার্স, এই ছিল মূলত মূল কারণ। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।